বরগুনায় ১৪৯টি লোহার সেতু পারাপারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এলজিইডির নির্মিত সেতুগুলো এখন পরিত্যক্ত। বিভিন্ন এলাকায় সেতু ভেঙে নদী ও খালে পড়ে থাকলেও কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট অধিদপ্তর। নির্বাহী প্রকৌশলী জানালেন, অচিরেই ঝুঁকিপূর্ণ এসব সেতুর সংস্কার করা হবে। গোলাম হায়দারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরগুনায় ১৯৯৭-৯৮ অর্থ বছরে এলজিইডির আওতায় হালকা যান চলাচল প্রকল্পের অধীনে ১৪৯টি লোহার সেতু নির্মাণ করা হয়। এর মধ্যে বরগুনা সদরে ২৮টি, বেতাগীতে ১৮, বামনায় ৪২, তালতলীতে ৭, আমতলীতে ২২টি এবং পাথরঘাটায় ৩০টি। কিন্তু ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন সহ বিভিন্ন সময় অধিকাংশ সেতুই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধীরে ধীরে সেতুগুলোর সিমেন্টের স্পিলার, হাতল ও অবকাঠামো ভেঙে পড়েছে। তাতে কোথাও চুরিও হচ্ছে ভাঙা অংশ। ঝুঁকিপূর্ণ এসব সেতুর ওপরে স্থানীয়রা কাঠ, বাঁশ, সুপারির গাছ দিয়ে সাঁকো তৈরি করে যাতায়াত করছেন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ছোট শিশুদের, বাচ্চাদের জন্য তো মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং মুরব্বীদের জন্য। এটা প্রায় 8-9 বছর ধরে এরকম পড়ে রয়েছে। গাড়ি ঘোড়া চলছে না, আমার তো সমস্যা বেশি। এই বৃষ্টির দিনে আমরা খুব ভোগে আছি। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পারাইতে যেন পারি না, আমরা এই 3 বার হারছি নিজে চেষ্টায়। ব্রিজটা যাতে সুন্দরভাবে হয়, যত সম্ভব তাড়াতাড়ি, এইটাই আমরা আশা করি। বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বললেন, ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা করে এলজিইডি অধিদপ্তরে পাঠানো হয়েছে। অচিরেই তা সংস্কার করা হবে। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রকল্পে অনেকগুলো ব্রিজের প্রস্তাব পাঠিয়েছি। সেগুলো যদি এইসব প্রকল্পে অন্তর্ভুক্ত হয় এবং ওই প্রকল্পের মধ্যে বাস্তবায়িত হয়, তাহলে আমরা আশা করছি খুব শীঘ্রই এই যে ঝুঁকিপূর্ণ ব্রিজের অবস্থাটা, মানুষের জন্য দুর্ভোগ বা জীবন নাশের যে আশঙ্কা, সেখান থেকে বরগুনাবাসী মুক্তি পাবে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আশা জেলাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।